আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নাস্তিকদের করা বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে দিব। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাস্তিকদের করা প্রথম প্রশ্নটি হলো, সৃষ্টিকর্তা আছে, তার প্রমাণ কি? ইনশাল্লাহ আজকে এই প্রশ্নের উত্তরেই এই ভিডিওতে দিব। পৃথিবীর সবকিছু একটি আরেকটির ওপর নির্ভরশীল। যেমন গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এবং মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এইভাবেই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু পৃথিবীই নয়, আমাদের জানা সবকিছুই একে অপরের সাথে জড়িত। যেমন পৃথিবী গোলাকার না হলে এটা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে পারত না। আর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর নিজস্ব কক্ষপথ রয়েছে। এই কক্ষপথের বিপরীত কোনো গ্রহ বেলাইনে ঘুরতে থাকলে তা একটি আরেকটি গ্রহের সাথে সংঘর্ষ হবে। এইভাবে আমাদের সোলার সিস্টেমের প্রতিটি গ্রহ সঠিক সময়ে সঠিক কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। এভাবেই সূর্যের মতো কত তারা আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, তা গুণে শেষ করা সম্ভব না। শুধু তাই নয়, আমাদের গ্যালাক্সির মতো কত গ্যালাক্সি আছে তাও গুণে শেষ করা সম্ভব না। এভাবেই যে কত কিছু আছে সেটা আপনাদের অনেকেরই জানা। আর এত গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মধ্যে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব পায়নি। নিশ্চয়ই এরকম নিখুঁত পরিকল্পনা এমনি তৈরি হয়নি। যুক্তির খাতিরে মেনে নিলাম সব এমনিতেই তৈরি হয়েছে। বিজ্ঞানের চোখে এমন অনেক গ্রহ আছে যাতে মানুষ বসবাস করতে পারবে। আগেই বলেছিলাম বিজ্ঞান আজ পর্যন্ত কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব পায়নি। তাহলে শুধু পৃথিবীতেই কেন প্রাণের অস্তিত্ব পাওয়া যায়? আচ্ছা, যুক্তির খাতিরে মেনে নিলাম ভুলবশত একটি মানুষ তৈরি হয়ে গিয়েছে। তার নিখুঁত আকার নিয়ে পায়ের জায়গায় হাত নেই, হাতের জায়গায় মাথা নেই। আচ্ছা, কল্পনা করা যায় এই মানুষকে এই নিখুঁত ডিজাইন কে করেছে? যুক্তির খাতিরে ধরে নিলাম এটিও আপনা আপনি তৈরি হয়েছে। তাহলে একে খাওয়াবে কে? সে তো তৈরি হয়েই হাঁটতে পারবে না, একা একা খেতে পারবে না। ধরে নিলাম সে সব পারে, একজন প্রাপ্তবয়স্কদের মতো। ভুলবশত একজন ছেলে হলে তার একজন মেয়ে দরকার, আর মেয়ে হলে ছেলে। এখন প্রশ্ন হলো, বংশ বিস্তারের জন্য দ্বিতীয় জন কি এমনিতেই তৈরি হবে? তাও আবার একজন ছেলে আর একজন মেয়ে। আচ্ছা, ধরে নিলাম তাও সম্ভব হলো, এবং এভাবেই আমরা এসেছি। তাহলে কুকুর, বাঘ, সিংহ, হাজার রকম প্রাণী, এগুলো কি মানুষ দ্বারা তৈরি হয়েছে, নাকি মানুষের মতো এমনি তৈরি হয়েছে? উত্তর হলো, মানুষ সহ পৃথিবীতে যা কিছু আছে সব কেউ না কেউ সৃষ্টি করেছে। যে সৃষ্টি করে সেই সৃষ্টিকর্তা। তাহলে প্রমাণ হলো সৃষ্টিকর্তা রয়েছে। এখন প্রশ্ন হলো, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম সবকিছু সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে। সেই সামান্য ছোট সৃষ্টি মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সেটাই যদি না জানি, এবং আকাশ, গ্রহ, নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছে সেটাই যদি না জানি, বা অদৃশ্য বাতাস কিভাবে সৃষ্টি হয়েছে সেটাই যদি না জানি, যার বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে যেটা সৃষ্টি হয়েছে সেটাই যদি না জানি, তাহলে যেগুলো সৃষ্টি করেছে তার সৃষ্টি কিভাবে জানবো? আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা কিভাবে মহান সৃষ্টিকর্তার ব্যাপারে জানবো? যেখানে সামান্য বীজগণিতের সূত্র মুখস্থ করতে গিয়ে ছাত্ররা হিমশিম খায়, শিক্ষকরা পর্যন্ত হিমশিম খায়, সেই জায়গায় যে আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছে তার সৃষ্টির ব্যাপারে কিভাবে জানবো? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্টে পেশ করবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ভিডিও পেতে আমাদের পেজ বা টিকটক আইডি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।